আজকে আমরা অঙ্কের একটা বিশেষ চ্যাপ্টার শিখব, সূচক। তার আগে চারটে সূত্র। 1 নম্বর সূত্র, এ পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন। এটা যখন থাকবে এর পাওয়ারে কী হবে, এম প্লাস এন। তাহলে বেস দুটো যখন একই হবে তখন গুণের ক্ষেত্রে পাওয়ারের যোগ হবে। 2 নম্বর সূত্রটা সেম, কিন্তু এই জায়গাটায় ভাগ থাকবে, তখন পাওয়ারের কি হবে, বিয়োগ হবে। তাহলে মনে রাখবো, গুণের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ারের যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ারের কি হয়, বিয়োগ হয়। 3 নম্বর সূত্র, এর পাওয়ারে এম ইন্টু বি এর পাওয়ারে এম। এক্ষেত্রে দেখো পাওয়ার দুটো একই, দুটো এম, কিন্তু বেস আলাদা। এমন যখন হবে তখন এ বি পাওয়ারে এম, তাহলে এ বি গুণ হয়ে যাবে, পাওয়ারে কি হবে, এম হবে। 4 নম্বর সূত্র, 4 নম্বর সূত্রে কি, এর পাওয়ারে এম ব্র্যাকেটের মধ্যে তার পাওয়ারে আবার এন। এমন যখন হবে তখন ওই দুই পাওয়ার এম আর এন গুণ হয়ে যাবে। তাহলে এই চারটে সূত্র মনে রাখতে হবে সূচকের অঙ্ক করার জন্য। তো চলো অঙ্ক করি। দেখো প্রথম কোশ্চেন, এখানে দেখো বেসে 32, এখানেও 32, এখানেও 32, তাহলে বেসগুলো সেম আছে, তাহলে লিখলাম 32। এবার দেখো চিহ্ন কি আছে, গুণ, গুণ চিহ্ন থাকার জন্য পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। 0.12, 0.03 আর 0.05, এটা যোগ করলে কি হয়, 0.20। আর 32কে যদি আমরা ভাঙি, 2 পাবো কতগুলো, 5টা। আর 0.20কে কীভাবে লিখতে পারি, 20/100, এটা কেটে দিলে কত, নিচে 5, তাহলে কি দাঁড়াচ্ছে, 5 1/5। দেখো এই জিনিসটা, পুরো জিনিসটা আবার 3 নম্বর সূত্রের মতো, 4 নম্বর সূত্রের মতো। এর পাওয়ারে এম, তার পাওয়ারে এন। এই যে এটা এ ধরো, এটা এম আর এটা এন, তাহলে এরকম ক্ষেত্রে কি হয়, এম আর এন কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 2 গুণ 5 গুণ 1/5, তাহলে সমান সমান 2। তাহলে অ্যান্সার কত, 2। তারপরে কোশ্চেন, এখানে 256 আছে প্রথমে বেসে, তা 256টাকে এই 16 আছে যেহেতু 16-র মতো করে নেবো, 16 করে নেবো। তা 256কে 16 স্কোয়ার, তার সাথে ইন্টু 0.16, আর এটা তো 16 আছে, 16ই রাখবো। তাহলে সেকেন্ড লাইন হবে 16 দোকানে কত, এই 16 দোকানে 32, কিন্তু 0.32 মানে 32। এবার ধরো এখানে বেস দুটো একই, দুটোই 16, তাহলে 1 নম্বর সূত্র অনুসারে বেস দুটো যখন একই থাকবে তখন গুণের সময় পাওয়ারের যোগ হবে। তাহলে এখানে 16 আর 0.32 আর 0.18 যোগ করলে 0.5, আর পাওয়ারে 0.5 থাকলে এটার বর্গমূল হয়ে যায়, এই বেসের বর্গমূল হয়ে যায়, তাহলে 4 অ্যান্সার। পরের কোশ্চেন, a³ + 4a = 8 হলে এর পাওয়ারে 7 + 64 স্কোয়ার সমান কত। দেখো প্রথমে আমরা এই a³ = 8 - 4a, 4aটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। দেখো a7 আমাকে পেতে হবে, তাহলে এটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে 6 হবে, তো কাছাকাছি যাব। দেখো স্কোয়ার করে দিই তাহলে এটাকে, তো এইদিকে যখন স্কোয়ার করলাম তাহলে এইদিকেও স্কোয়ার করতে হবে, তাহলে এটা হবে a এর পাওয়ারে 6, আর এটা হচ্ছে a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মানে হচ্ছে 64 -2ab, 16 × 4 = 64, a প্লাস b স্কোয়ার মানে 16 স্কোয়ার। তাহলে এবার 6 এর পাওয়ারে a, তাহলে এটাকে এক কাজ করি আমরা, 6 এ যেতে হয়, তাহলে a দিয়ে এক কাজ করি, a দিয়ে গুণ করে দিই, তাহলে a দিয়ে গুণ করে এর পাওয়ারে 7 চলে আসবে। তাহলে প্রত্যেকটাকেই আমরা এ দিয়ে গুণ করে দেবো, পুরো লাইনটাকেই। তাহলে এর পাওয়ারে 7, 64a - 64a² +
16a³ দেখো এখানে এর পাওয়ারে 7 প্লাস 64 স্কোয়ার, তাহলে এইটার সাথে প্লাস করতে হবে 64 স্কোয়ার। এই যে এটা আছে এটার সাথে 64 স্কোয়ার, এই যে 64 স্কোয়ার মাইনাস এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে জিনিসটা প্লাস। তাহলে আমার পড়ে থাকছে হচ্ছে 16a³ প্লাস 64a, তাহলে এই 7 প্লাস 64 স্কোয়ার সমান 16a³ থেকে 16 কমন নিয়ে নিলাম, তাহলে a³ প্লাস 4 × 64 থাকলো। আর এই যে এইটুকুর মান, এই যে a³ প্লাস 4a এর মান কত, এই যে a³ প্লাস 4 এর মান কত 8, তাহলে এইটুকুর মান কত, এই যে এইটুকু 8, তাহলে 8 হচ্ছে এই 16 সাথে গুণ হয়ে যাবে, তাহলে 16 গুণ 8, তাহলে 6 8 8, তাহলে 4 4 12, তাহলে 128, তাহলে এইটার মান 128 বার হলো, তাহলে অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্কে দেখো 2 এর পাওয়ারে 3a ইকুয়াল টু 8 আছে, তাহলে 8টাকে আমরা ভাঙতে পারি কিসে ভাঙবো, 2 এর কিউব, আর তার আগের থেকে পাওয়ারে 3 তারপরে 2a আছে, তাহলে এই 2 আর 2 ক্যান্সেল করে দিলে থাকছে 3 এর পাওয়ারে a সমান, এই 3 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই দেখো 1 নম্বর সূত্র অনুসারে এই যে অংশটা এইটুকু হচ্ছে 1 নম্বর সূত্র অনুসারে বেস দুটো 3 মানে বেস দুটো সেম, তাহলে গুণের ক্ষেত্রে বেস দুটো সেম হলে পাওয়ারের যোগ হয়, মানে পাওয়ারে 1 আছে আর পাওয়ারে 2a আছে, যোগ হয়ে যাবে 3 1 প্লাস 2a, তাহলে এবার 3 3 ক্যান্সেল করে দিলাম, a সমান থাকছে আমার কাছে এটা, তাহলে a মাইনাস 2a সমান 1, তাহলে মাইনাস a সমান 1, তাহলে a সমান -1, তাহলে এটার অ্যান্সার কি -1। পরেরটা দেখো এখানে 6 এর পাওয়ারে 3x আছে আর 125কে আমরা ভাঙতে পারি 5-এর কিউব, তাহলে দেখো 5-এর কিউব আছে আর এখানে 6-এর পাওয়ারে একটা কিউব আছে, তাহলে যেহেতু পাওয়ার দুটো মিলছে তাহলে কিউবটাকে আমরা বাইরে বার করে দেবো, 6x রেখে তাহলে পাওয়ারে বাইরে বের করে দিলাম একেবারে, এখানেও 5-এর কিউব, তাহলে আমরা কিউব কিউব ক্যান্সেল করে দিলে থাকছে 6x সমান 5, তাহলে 6-এর পাওয়ারে x এর মানটা হচ্ছে 5, x এর মান যাই হোক হোক না কেন আছে, x এর মান আমরা জানি না, আননোন একটা মান, তাহলে এখানে 5 এখানে আছে এর মানটা, এই 6-এর পাওয়ারে x এর মানটা 5, কিন্তু যদি আমার 6-এর পাওয়ারে x এইটার সমান কত চাইতো তাহলে 5 হতো উত্তর, কিন্তু মান চেয়েছে x-এর পাওয়ারে -x, পাওয়ার যে -x এটাকে প্লাস করতে গেলে অনন্যক করতে হয়, উল্টে দিতে হয়, তাহলে 1/6 এটা এটা হয়, এই যে মাইনাসটা এক্সের আগে যে মাইনাসটা প্লাস হয়ে গেল, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, তাহলে এবার এই জিনিসটার মান বার করা মানেই হচ্ছে এইটার মান বার করা, এই জিনিসটা মানেই হচ্ছে এইটা, তাহলে 1 আর এই যে নিচে যে অংশটা আছে সেটার মান তো 5, তাহলে নিচে 5 বসিয়ে দেবো, তাহলে 1/5 অ্যান্সার এটার। দেখো নেক্সট অঙ্ক, এই যে মাঝখানে পয়েন্ট এটা হচ্ছে পয়েন্ট না, এটা হচ্ছে গুণ, তা 9টাকে 3 করব, তাহলে 3-এর স্কোয়ার ইন্টু 3 2x প্লাস 1, 27টাকেও 3 করবো, তাহলে 3-এর কিউব, এই তাহলে 3 2 প্লাস 2x প্লাস 1 পাওয়ারের যোগ হয়ে যায়, তাই পাওয়ারের যোগ করে দিলাম, তাহলে এই 3 3 ক্যান্সেল করে দিলাম, তাহলে 3 প্লাস 2x 3 প্লাস 2x আর এদিকে 3x, 3 সমান 3x মাইনাস 2x, তাহলে x এর মান কত 3, তাহলে এই অঙ্কটা 3 অ্যান্সার, x এর মান 3। পরেরটা দেখো, পরেরটা x, তাহলে পাওয়ারে দেখো এখানে যে এই যে আছে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ইন্টু এক্স, আবার এটাও সেই যে একই সূত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ইন্টু এটাও সেই সেম সূত্র সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার,
তাহলে এখান থেকে বেসগুলো সেম আছে, তাহলে বেস একটা লিখব। বেসগুলো যখন সেম থাকে গুণের ক্ষেত্রে পাওয়ারের যোগ হয়ে যায়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, তাহলে এবার কাটা যাবে, এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, তাহলে এক্সের পাওয়ারে শূন্য, আর কোনো সংখ্যার পাওয়ারে শূন্য থাকলেই সেটা অ্যান্সার 1, তাহলে 1 অ্যান্সার। তারপরে দেখো এখানে এম এর পাওয়ারে এন সমান 32, বলছে যে প্লাস এম মানে হচ্ছে পজিটিভ সংখ্যা হবে এই দুটো, তাহলে এন এর পাওয়ারে এম এন সমান কত? তাহলে আমরা 32কে আমরা ভেঙে নেব। 32কে যদি আমরা ভাঙি, দেখো কীভাবে ভাঙতে হয়, সেই উৎপাদকের মাধ্যমে ভেঙে নেব। 16, 2, 8, 2, 4, 2, তাহলে 5টা 2। তাহলে এখান থেকে বুঝতে পারছি এম এর মান 2 আর এন এর মান 5, তাহলে এম এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 5। মান বার করতে হবে এন এর পাওয়ার এম এন, মানে 5-এর পাওয়ারে 2 ইন্টু এন মানে 5, তাহলে 5-এর পাওয়ারে 5 দুগুণে 10, এটা অ্যান্সার। 5-এর পাওয়ারে 10। দেখো এক্সের পাওয়ারে 6, 35 এক্সের কিউব প্লাস 216 সমান 0। তাহলে এখানে এটা এক কাজ করি, বলে নিলাম এইটার মান হচ্ছে এ, এক্সের কিউ এর মান হচ্ছে এ, তাহলে লিখতে পারি এক্সের কিউ তার হোল স্কোয়ার মাইনাস 35 এক্সের কিউব তো আছেই প্লাস 216, তাহলে ব্যাপারটা দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস 35 এ প্লাস 216, 216কে ভাঙতে হবে, তাহলে 27 গুণ 8 করলে 216, মানে এদের আবার যোগ করলে প্লাস করলে কত হয় 35 হয়, মানে মিডল টার্ম ফ্যাক্টর করলে পাবো 27 আর 8, তাহলে এ স্কোয়ার মাইনাস 27 এ আর হচ্ছে 8 এ, তাহলে যদি প্লাস বোঝাতে হবে তাহলে এখানটা মাইনাস বসালে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 216 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি কমন নেব, এ কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে এ মাইনাস 27 হলো, আর এখান থেকে কি কমন নেব 8 কমন নিয়ে নেব, তাহলে বসে থাকবে এ মাইনাস 27 হলো, তাহলে পড়ে থাকছে হচ্ছে এ মাইনাস 27 ইন্টু এ মাইনাস 8 সমান 0, আর এ মানে কি ধরেছিলাম এই যে এক্সের কিউ এ মানে, তাহলে লিখে দেবো এক্সের কিউ মাইনাস 27 সমান 0, তাহলে এক্সের কিউ সমান 27, তাহলে এক্স সমান কত 3, আবার এক্সের কিউ মাইনাস 8 সমান 0, তাহলে এক্সের কিউ সমান 8, তাহলে এক্স সমান কত 2, তাহলে 3 আর এক্সের মান 3 আর 2। তাহলে দেখো রুট 2 এর পাওয়ার এন সমান 64, তাহলে এন এর মান কত, তাহলে 2 এর পাওয়ারে এন ইন্টু এই যে রুট আছে, রুটটা উঠে গেলে পাওয়ারে হাফ হয়ে যায়, আর 64 মানে 2 এর পাওয়ারে 6, তাহলে 2 2 ক্যান্সেল করে দিলে থাকছে n/2 সমান 6, তাহলে n সমান 6 2 12, তাহলে কত অ্যান্সার 12 অ্যান্সার। তো দেখো এখানে 125 মানে 5-এর কিউ আর এক্স সমান 3125 মানে 5-এর পাওয়ারে 5, তাহলে এই 5 5 ক্যান্সেল, 3x সমান 5, তাহলে এক্সের মান 5/3, তাহলে 5/3 অ্যান্সার।